আসসালামু আলাইকুম। মুক্তাস কিচেন থেকে আমি খালেদা মুক্তা আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতিময় শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নোয়াখালীর ঐতিহ্যবাহী একটা রান্না মরিচ খোলা। মরিচ খোলা তৈরি করতে কি কি লাগবে সেই উপকরণটি আমি বিবরণটা, যেহেতু এটা একটা আঞ্চলিক রান্না, সেই জন্য আমি আজকের রান্নাটা আমি আঞ্চলিক ভাষায় উপস্থাপন করব। আপনারা যারা নোয়াখালী ভাষা বুঝবেন না তাদের সুবিধার্থে আমি উপকরণগুলো, অর্থাৎ কোনটায় কী লাগছে, কতটুকু লাগছে, সেটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব। আশা করি পুরো ভিডিওটা জুড়েই আমার সাথে থাকবেন এবং আজকের রান্নাটা উপভোগ করবেন। চলুন তাহলে মরিচ খোলা করতে কি কি লাগছে উপকরণগুলো দেখে নিই এক নজরে। মরিচ খোলা করতে কি কি লাগবো আই আন্নে করে অনেক উপকরণগুলো দেখাই দিই, আপনারা শুধু একটু খেয়াল করেন। তার আগে কইলই যে এটা নোয়াখালীর একটা বিখ্যাত রান্না। এটা নোয়াখালীর মধ্যে কিতো আগে ব্যাট দিত, হুইরের মধ্যে ব্যাট দিত, ব্যাট দিই ব্যাকে মিলি অনেক রকমের মাছ উড়াইতো, বুঝছেন নি? মাছ উড়াইতো, হেগেন ছোটো ছোটো মাছ আসিল উড়াইতো, তখন মাছ আসিরা আনি 5-6 রকমের করি, একবারে ছোটো ছোটো টুরা করি এই মরিচ খোলাটা করতো। তো আই অন হেরুম হয়তো হারিনো আই আনে যে মাছ হাইছি আই হেগিন রে ছোটো ছোটো টুরা করি লইছে, আন্নে করে একখানা কাছের তুন দে আই কেন ইয়ানে সান আই লইছি ইয়ানে বোয়াল মাছরে দেখেন ইয়ানে এদ্দুর করে ছোটো ছোটো টুরা করি লইছি। ছোটো ছোটো টুরাকরণের কারণ আছে একখান, সেটা হয়েছে আইজন বরফের মধ্যে দিয়াম আর এটা অল্প আছে ওইব, বুঝছেন নি? অল্প আছে ওইলে আমনে ধরেন যদি ছোটো টুরা না হয় তখন হিদ্দ হইতো না, আর বরগের বৃত্তে যেহেতু থাকবো আপনি লাড়া ছাড়া কিচ্ছু করতেন হেতেন না, হেয়াল্লাই আপনারে ছোটো ছোটো টুরা করি লইতে হইব। আই যেরম করছি ঠিক এমনি করি আর ছোটো ছোটো টুরা করি লইতে হইব। এগিন আছে বেগিন বোয়াল মাছ, বুঝছেন নি? এই সাইডে বেগিন হচ্ছে বোয়াল মাছ, আর এটা হচ্ছে ট্যাংরা মাছটা আমি ছোটো ছোটো টুরা করি লইছি যেন বালা করি হিদ্দ না হলে তো আবার খাইতে হওয়াদ লাগতো না। ইয়াল্লাই ইয়ানে আছে আপনার রুই মাছ আছে সানে, রুই মাছটাও আমি ছোটো ছোটো টুরা করি লইছি এরম করি। ইয়ানে আছে চিংড়ি মাছ চিংড়ি মাছ গিনরা আমি ছোটো ছোটো টুরা করি লইছি চিংড়ি মাছ। আর ইয়ানে আছে ক্যাসকি মাছ যেহেতু ছোটো মাছ এল্লা আর কিছু করি না, সেটা যেরুম আছে এরুমে পরিষ্কার করি লইছি, হ্যাটটা ঢালাই ময়লা টলা বিত্তে যা থাই বেগিন পরিষ্কার করি আমি সুন্দর করি দুই আন্নে করে দেয়া নেলাই এগিন রেডি করছি, বুঝছেন নি? হেয়ার হরে আছে কি ইয়ানে আই বাডা মরিচ লইছি এই কারণে আমি আমনেগো হয়েছে যে তাইলে মরিচ খোলাটা একবারে ঘন থকতিক্কা হইব, একবারে এত সোয়াদ লাগবো খাইতে। আপনারা শুধু যারা মরিচ খোলা খান না তারা আজকে আর রেসিপিটা মনোযোগ দিয়ে দেখবেন, দেখি অবশ্যই আপনি এটা বাসায় বানাই খাই আরে কমেন্ট করে জানাবেন যে কেরম হয়েছে, আর কইবেন হাই এটা কি বানাই আরে আপনি করে দেয়াইছি। তো সান ইয়ে নাই দেহাই আপনি করে আই হুনা মরিচ আছে যে হুনা মরিচটা হইলা ভিজাই রাই হিয়ার আই বাড়ি লইছি হাডার মধ্যে। আপনাকেও বাসার যদি হাডা না থাকে আপনারা ব্লেন্ডার করি লইন, কোনো অসুবিধা নেই, বাডা হইলে হয়েছে, বুঝছেন নি? যেরম হইলে হয়েছে বাডা, এটা লাগবো বাডা মরিচ। ইয়ান এই 3 টেবিল চামিচ লইছি আই মরিচ লইছি। 3 টেবিল চামিচ কিনলে লইছি, কইতে পারবেন না একখানা মরিচ বেশি খাই। মরিচ আর লবণ এই হয়েছে আপনারা এটা আপনাকে স্বাদ মতো খাইবেন, আপনারা স্বাদ মতো লইবেন, আপনারা এটা যে দূর পরিমাণ খান হেদ্দুর। একখানা বেশি খাইতে একখানা বেশি লইছি। ইয়ানে লইছি 1 চা চামিচ আদা বাটা, 1 চা চামিচ রসুন বাটা আর হেঁজ বাটা লইছি, বুঝছেন? হেঁজ বাটা বেশি লইছি, একবার ঘন থকথিক্কা অনেক লাই হেঁজ বাটা লইছি। ইয়ানে 3 টেবিল চামিচ লইছি, বুঝছেন নি? হেয়ার অরে আছে ইয়ানে আছে হলদের গুঁড়া আছে, সেটাও আছে 2 টেবিল চামিচ আছে, কারণ অনেক রকমের মাছ আপনার হলদের গুঁড়া একটু বেশি না হইলে অলিভ মরিচ ঠিক মতো না হলে খাইতেও স্বাদ লাগতো না, দেখতেও স্বাদ লাগতো না। এলাই ইয়ানে 2 টেবিল চামিচ লইছি হলদের গুঁড়া। ইয়ানে আছে 1 চা চামিচ জিরার গুঁড়া, 1 চা চামিচ আছে ধনিয়ার গুঁড়া, বুঝছেন নি? আর হেঁজ কাঁচা চান এই একটা কুচি করি লইছি, এরকম কুচি করি লইছি কিনলে তাইলে আপনার হৃদ দইব সুন্দর করি, নাহলে তো আপনার মুখের মধ্যে লাগবো কসকস করবো, সেটা খাইতে হওয়াদ লাগতো না। ইয়ানে অনেকখানি লইছি মাছ যদ্দুর লইছি, বুঝছেন নি? হে প্রায় সমপরিমাণে, এটা অনেক গর্তওয়ালা বাড়ি আল্লাহ আপনারা বুঝতেন না, মেললে বুঝতেন একবারে মাছ যে পরিমাণ নিছি হে পরিমাণ ফেঁজ কাটি লইছি, একবারে কুচি করি লইছি, আপনারা আর মতো কুচি করি লইবেন, বুঝছেন নি?
এর হরে আপনি দৈন্যা হাতা কাটি লইবেন, দৈন্যা হাতাও আপনি হুড় আপনার পছন্দ মতো দিবেন। বন্ধুরা এর হরে দৈন্যা হাতা কিন্তু দেখছেন নি কেরম কুচি কুচি করি লইছি এই চান একবারে। আর শীতের দিনে দৈন্যা হাতা দিয়ে তরকারি খাইতে কেরম হওয়াদ লাগে কই বুঝাইতে ইত্যান না। হিয়ার হরে কুচি কুচি করি চান কাঁচামরিচও লইছি একবারে কুচি কুচি করি লইছি কেন এটাও আপনার পরিমাণ মতো লইয়েন। আর লইছি হরুয়ার তেল চান, এই যে হরুয়ার তেল লইছি। হরুয়ার তেল মানে কেঁচা এটা একটু কই দিই, সরিষার তেল রে আঙ্গ নোয়াখালী ভাষায় কয় হরুয়ার তেল। এই হরুয়ার তেল লইছি, এটাও আধা কাপের মতো হরুয়ার তেল লইছি। এটারে আপনারা সোয়াবিন তেল কিন্তু দিয়েন না, হরুয়ার তেল দিয়ে এই মরিচ খোলাটা করতে হয় বুঝছেন। আর স্বাদ মতো লবণ দিয়ে লইছি। তাইলে চলেন মোটামুটি কেমনি কিত্ত হইব বাকিটা আপনি করে একটু দেখাই দিই। বন্ধুরা চলেন একখানা মাই আন্নে করে দেয় কেন গ্যালাপস হিন্দি লইছি কিনলে কইতে নেবেন বাড়িয়া মরিচ আছে, বাড়িয়া মরিচ আর আফজুলবো গ্যালাপস হিন্দি লইছি। আর এই ডান্নের আদি মাখতে হইবে, ডানে কোনো করি যে সামিজ দি মায়েন তাহলে কিন্তু অত হওয়াদ লাগতো না বুঝছেন নি। গ্যালাপস হিন্দি লইছে, আপনারাও কিন্তু গ্যালাপস ধরে লইয়েন নাইলে কিন্তু আফজুলবো কই দিলাম। বেগিন যে একসাথ করবো, একসাথ করি তারপরে চাইয়ে কোনটা ঘরে কী দিই আপনারা শুধু একটু হইলা যেটা করি হ্যাঁ দিন দিদি এই চান কতাগিন হেঁজ লইছি একবারে মাছের সমান লইছি, মাছ যতাগিন সেই পরিমাণ হেঁজ কুচি 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 করি লইছি দেখতে আইসেন। এর হরে বাড়া মশলা গিন দি দিয়াম কেন যে বাড়া মশলা আছে পুরা সব গিন বাড়া মশলা দিয়ে দিতে আসি, বাড়া মশলা গিন দিয়ে দিলাম। এর হরে যেটা করিয়াম অলদের গুঁড়া জিরার গুঁড়া আর দইনার গুঁড়া লইছি কেন মাপ মতো লইছি তো আপনি করে তাই কইছি ডেসক্রিপশন বক্স আবার লেই দিয়াম কোনটা কদ্দুর লইছি এগিন দিয়ে লইলাম কেন। এর হরে যেটা করিয়াম কানা লবণ দিয়ে লইয়াম। বন্ধুরা আপনারা একখানা লবণ ছাই দিয়েন, আপনারা যদ্দূর খাইবেন এর দূর দিয়েন। এর হরে যেটা করিয়াম এই সান এটা হয়েছে আপনার কাঁচামরিচ কুচি আর দৈন্যা হাতা কুচি কিন্তু দিতে আসি বেগির, কারণ এক লগে দিয়ে এটারে মিশাইয়া তারপরে বানাইয়াম এই সানাই কিন্তু বেগিন এক লগে দিয়ে দিছি বুঝছেন নি বন্ধুরা। এর হরে যেটা করিয়াম এই সানাই এটা হরুয়ার তেল লইতে আসি, হরুয়ার তেল দিই সুন্দর করে কিন্তু হানি একখানা হানিও দিতাম না। আপনার এমনি মাছের তুন কদ্দুর কদ্দুর করি আপনার হানি বাইরেব বুঝছেন নি। হে হানি দিয়ে এটা সিদ্ধ হয়ে যাইব এবং একবারে জন থকথিক্কা হইব কেরম যে হওয়াদ লাগবো। আপনারা শুধু তখন খুঁজবেন যে হাই এটা কি দেখাইছে এত হওয়াদ কেমনে এই জিনিসটা। আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো যে আপনারা এটা যারা এখনও জানেন না বা তৈরি করি খান না হেতারা যেমনে যেমনে দেয়াইছি একটা ঠিক হেমনে হেমনে করবেন, একটু উল্টা আলটা করলে কিন্তু হওয়াদ হইতো না, হরে আবার আরো দোষ দিলে কিন্তু হইতো। আর তো ওই অন্য গ্যালাপস দিন হিনতাম হারি না বুঝছেন না। আর গামি যায় হাতলা একটা লইছি খসখস করে, আপনারা কিছু মনে করিয়েন না, একটু হয়তো সাউন্ড হইতে আছে বুঝছেন নি। আপনারা এটা কিছু মনে করিয়েন না, এটা আপনারা সুন্দর দৃষ্টিতে রাখেন। আর যার রুচি নাই খাইতো মন চায় না হেতেনরা তো বহুত তাড়াতাড়ি এরকম একটা রেসিপি বানাই ফেলবেন এবং বানাইয়া খাইবেন, দেখবেন এক প্লেটের জায়গায় আপনি 2 প্লেট ভাত খাইবেন। ভাত লইবেন আর এরম মরিচ খোলা লগে কিনবেন, লগে একটু লেবু যদি লই কাগজি লেবু যদি একটু লগে লই খান, আর কিছু লাগেনি। দেখবেন যে রুচি কোনান্তন হিরিয়ে আইছে, খুব সুন্দর সময় লই করতে হইব বুঝছেন নি। এই রেসিপিটা কিন্তু আপনারা তাড়াহুড়া করলে কিন্তু ডক হইতো না বন্ধুরা, আপনারা আস্তে আস্তে এটা ধৈর্য লই কিন্তু এটা করতে হবে। সানায় কত সময় লাগাই করতে আসছি আর হুড়া রেডি হয়ে গেছে বন্ধুরা। এখন কিরিয়াম এখন এটা বরগের মধ্যে দিয়াম, বরগের মধ্যে কেমনি দিয়াম হেডও আপনি করে খুব সুন্দর করে দেয়াই দিতে আছে। আপনারা শুধু আরেকটু লগে থাকেন মাউনের হরে স্থান এটার একবারে এরম হয়েছে বুঝছেন নি। এই যে স্থান আপনি করে দেয়াই একটু এরম হয়েছে যেটা করিয়াম কলার বরগ লইছি সান, কলার বরফ দিয়ে করতেই কিন্তু এটা সুন্দর হয়। আর এটা কষি লইছি তাহলে এরম যখন বাঁশ গড়িয়াম আপনার হাডি যাইতো না মাঝখান দিয়ে, হাডি গেলে তো আপনারা সুন্দর মতো ওইগিন দেন যাইতো না, সেগিন কি হইব বেগিন হরি যাইব বুঝছেন নি। এলাই কষি দেখি লইছি, আপনারা চাইলে কষি
লইয়েন। আর না হাইলে যদি কচি না পান তাইলে এই যে ডগাগিন আছে বন্ধুরা, আমি আন্নে করে একটু দেখাই দিই। এরম করে কুচি 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 করি লইয়েন, তাইলে আপনারা ভাঁজ করতে আন্নে সুবিধা হইব, বুঝছেন নি। আর জেতাগো কলার বরগ নাই, জেতারা কলার বরগ হাইতেন ন জোগাড় করতে, হেতেনরা কিনবেন, হেতেনকে উপর আছে হেল্লাই কি আপনারা মরিচ কলা খাইতেন ননি, এটা কি হয়নি। আপনারা কিনবেন ফয়েল পেপার আছে না, ফয়েল পেপার লই এটা আপনারা বাজারে যে জায়গায় স্থান কইলে হইব যা আর একখান ফয়েল পেপার দেন, আপনারা ফয়েল পেপার দিয়ে দিব। ফয়েল পেপার দিও ঠিক আয়ন যেমনি দেখাই কলার বরফ দিই আপনি করে দেখাই দিব, হে একবারে সেম প্রসেসে আপনারা ফয়েল পেপারে তৈরি করতে পারবেন। তাইলে আপনারা দেশের যেই প্রান্তেই থাকেন না কেন, দেশ বিদেশ যেখানেই থান না কেন, আপনারা খুব সহজে এই রেসিপিটা বানাই খাইতে পারবেন। চলেন তাইলে আমি আর বেশি কথা বাড়াই নাই, আসল কামে চলি যাই। এনে কলার বরফ গুন্ডে হইলা কিচ্ছি কইতেন হারবেন নি, হইলা সুন্দর করে দুই হেয়ার হরে এটারে দেন শুকনা একটা ন্যাকড়া লইছি, লই এডিরে শুকনা করি হালাইছি। এমন যে এটা করিয়াম কলার বরগের মধ্যে একটু তেলের বেরাস করে দিম ওই স্থান, এই যে এমনি করি একটু এই হরুয়ার তেল, এটাও হরুয়ার তেল একটু বেরাস করি লইতে আসি, একটু এমনি সুন্দর করি বেরাস করি লইয়াম। আর হাতলা করি দিয়াম, এমন হাতলা করিয়াম আমনে যেন হিদ্দ হয়ে যায়, সুন্দর করি যেন হিদ্দ হয়। এই যে সানাই তেল বেরাস করি লইতে আসি, এটার উর্ফে দিয়ে আরেকখান দিই আর সেফটিল দেয়, কোনো কারণে যেন এটা হাড়ি উডি না যায়। আরেকখানও হাতে রাখছি বন্ধুরা, যদি দেই যে ইয়ানের কোনোটাই ডিফেক্ট হয়েছে তাইলে আমি হেডা উর্ফে দিয়ে দিব, বুঝছেন নি। কোনোভাবেই যেন ছিদ্র টিদ্র না হয় সেদিকে খেয়াল রাখতে হইব। হেয়ার হরে যেটা করি আমি একবারে মিডেলে দিব, বুঝছেন নি। মিডেলে দিলে তাইলে জিনিসটা সুন্দর হইব। আচ্ছা বন্ধুরা এমন সান এদিকে কি আরি আপনারা শুধু একখানা খেয়াল করেন বন্ধুরা, আপনারা শুধু একখানা খেয়াল করেন। এই বেগিনে মাইজগানে দিয়াম, মাইজগানে দি হাতলা করি সুন্দর করি করিয়াম, এইরকম হাতলা করি সাবি আপনারা একটু চাইলে করতে পারবেন বন্ধুরা, কোনো সমস্যা নাই। এখন আমি যেটা করবো, আমি চুলাটার মধ্যে আমি একটু এটা হয়েছে খোলার মধ্যে আঙ্গ দেশে কি আরে জানেননি বন্ধুরা, আমি চুলার আগুনটা আগে দরাই দিয়ে কথা কই আন্নাগুলো লগে সে খোলা আছে না, খোলা এরম ল্যাপটাইন না খোলার উর্ফে এডি বয়ে দেয়, কিন্তু এনে খোলা হাইয়াম কই, বুঝছেন আর কাছে নাই আর কি, মোট কথা আমার কাছে নাই। তো হেল্লাই এরকম একটা ফ্রাই প্যান লইছি, ফ্রাই প্যান লই এটার মধ্যে বয়াই দিয়াম, আপনারা শুধু দেখেন এটার মধ্যে এটা বয়াই দিলাম। এটার মধ্যে এভাবে সুন্দর করে এমনভাবে বয়াই দিবেন আপনাকে যেন কোনোভাবেই যেন এগুলো ইয়া না হয়, আস্তে করে এভাবে ঢাকনা দিয়ে রাখবেন, বুঝছেন নি বন্ধুরা। এমনি করি একটা সাফা দিয়ে রাখবেন। আপনারা এটারে কিরবেন একবারে মিডিয়াম লোতে, ধরেন চুলার আগুন যত কমায় আবার দেখেন একটা যেন নিবি না যায়, একবারে মিডিয়াম লোতে আপনারা 40 মিনিট ধরেই এটারে ভাপায় নিবেন বন্ধুরা। আর অডিওতে একটু সমস্যা হয়েছে দেখি ভয়েস ওভার দিতে আসি। আপনারা 40 মিনিট হরে উল্টাইলাম, ঢাকনাটা উল্টানের হরে সুন্দর করি উল্টাই দিয়াম, দুগা চামিচ দিল আলগোস্তে একবারে আলতো হাতে উল্টাই দিতে আসি, যেন কোনো রকমে জিনিসটা যেন এদিক সেদিক না হয়। তারপরেও একবারে খিসি সানকে রুমে গেছে, হাতা কলার বরফটা সানকে এরকম খিসি গেছে। তো আবার ঢাকনা দিয়ে আরও 40 মিনিট এই মন্দা আছে রান্না করিয়াম। 40 মিনিট হরে আমনে করে পরিবেশন করি দেয়াম যে কেরম বন্ধুরা। আমনে করে 40 মিনিট হর হিরিয়াই আন্নে করে দেখাইয়াম যে এটা কেরম হয়েছে, একটু আমনে করে চেয়ারাকান দেয়াইয়াম। ঢাকনাটা তুলি
আইন একটা জিয়ানে সার্ভ করবো হেডার মধ্যে একটু ডালি লই সুন্দর করি সান খিসি কদ্দুরি হয়ে গেছে সুন্দর মতো হয়েছে অনেক টাইম লাগাই হয়েছে মরিচ খোলাটা একটু আন্নে করে আস্তে করে লই আন্নে করে একটু দেয়াই যে এটা চেহারাটা কিরম হয়েছে আপনারা শুধু সান এটা যে কত সুন্দর হয়েছে এবং এত সোয়াদ হয় এটা খাইতে এমন সোয়াদ লাগবো বন্ধুরা আন্নে করে কই বুঝাইতাম পারতাম না আপনারা যারা এই রেসিপিটি ট্রাই করেন নাই আন্নেগো কাছে আর অনুরোধ থাকলো আজকে রেসিপিটা একবারে A to Z হুরা বেগিন ঠিক মতো চাই আপনারা এটা বাসার মধ্যে তৈরি করবেন এবং আরে কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছে বন্ধুরা তৈরি করে ফেললাম নোয়াখালীর ঐতিহ্যবাহী একটা রান্না মরিচ খোলা দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিতে শেয়ার করার অনুরোধ থাকলো আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো তো আজকে এই পর্যন্তই আমার জন্য সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।